নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। 2007 সালে সুপারহিট ছবি ওয়েলকামের বহু প্রতীক্ষিত সিকুয়েল ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে বড়দিনের বিশেষ চমক দিলেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় 31 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে একেবারে নতুন লুকে ধরা দিয়েছেন তিনি। সাদা চুলে বয়স্ক অবতারে নজর কাড়লেন খিলাড়ি। এই ছবিতে অক্ষয়কে দেখা যাবে দ্বৈত চরিত্রে ও দুটি আলাদা বয়সী ভূমিকায়, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। ভিডিওতে তার সঙ্গে রয়েছেন সুনীল শেট্টি, অরশদ ওয়ারসি, রবিনা ট্যান্ডন, তুষার কাপুর সহ আরও এক ঝাঁক তারকা। গল্পের দুই দলের প্রতিদ্বন্দ্বিতা কিভাবে এগোবে তা জানা যাবে মুক্তির পরই। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে অক্ষয় জানান, ছবির শুটিং ইতিমধ্যেই শেষ এবং মুক্তি পাবে 2026 সালে। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে থাকছে পুরনো ছবির জনপ্রিয় গান উচ্চার লম্বাকদ এর নতুন সংস্করণ। সব মিলিয়ে ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। ওসমান হাদির মৃত্যুর পর থেকেই জ্বলছে বাংলাদেশ। এমন আবহে দীপু দাসের নারকীয় হত্যাকাণ্ডের আগুনে ঘি ঢেলেছে। হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে খুনের পর পোড়া মুন্ডু ও ধর নিয়ে মৌলবাদী পশুদের উল্লাস দেখে স্তম্ভিত সভ্য সমাজ। নারকীয় সেই ঘটনা নিয়ে এবার ইউনুস সরকারকে সরাসরি তোপ দাগলেন জাহ্নবী কপূর। সম্প্রতি মোহাম্মদ ইউনুস বিদেশ মন্ত্রককে জানিয়েছিলেন দীপু দাসের হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা। এবার এই নিয়ে গর্জে ওঠেন জাহ্নবী কপূর। অভিনেত্রীর মন্তব্য, বাংলাদেশে যা ঘটেছে সেটা বর্বরতা। দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গণপিটুনি দিয়ে কি অমানবিকভাবে ওকে খুন করা হয়েছে সেটা যদি আপনারা না জানেন তাহলে পড়ুন, জানান, ভিডিওগুলি দেখুন এবং প্রশ্ন করুন। আর এইসব ঘটনা দেখেও যদি আপনাদের বোধোদয় না হয় তাহলে কিছু বুঝে ওঠার আগেই আপনাদের ভণ্ডামির জন্য সব ধ্বংস হয়ে যাবে। গোবিন্দা ও তার স্ত্রী সুনিতা আহুজার দাম্পত্য জীবন ঘিরে দীর্ঘদিনের জল্পনায় এবার নতুন করে ঘি ঢাললেন সুনিতা নিজেই। প্রকাশ্যে তিনি দাবি করেছেন, অভিনেতা পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন এবং 2025 সালে তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। সুনিতার কথায়, গোবিন্দা যে নারীর প্রেমে পড়েছিলেন তিনি কোনো অভিনেত্রী নন এবং সেই সম্পর্কের মূলে ছিল অর্থের লোভ। তিনি স্পষ্ট করেন, গোবিন্দাকে ভালোবাসতেন না সেই মহিলা, বরং তার আর্থিক দিকটাই ছিল লক্ষ্য। এর আগে যদিও তিনি স্বামীর প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন, এবার আর কোনো রাগ ঝাঁক রাখেননি। সুনিতার আশা, নতুন বছরে গোবিন্দা সমস্ত বিতর্কে ইতি টানবেন। তার ইঙ্গিত, পরিবারকে অগ্রাধিকার দিয়েই সামনে এগোবেন অভিনেতা। পাশাপাশি গোবিন্দার চারপাশের সুযোগ সন্ধানী মানুষদের নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সুনিতার মতে, গোবিন্দার জীবনের প্রকৃত গুরুত্ব থাকা উচিত মাত্র 3 জন নারী, তার মা, স্ত্রী ও মেয়ের। গত নভেম্বর মাসে মা বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। স্বাভাবিকভাবেই জীবনের এই নতুন ইনিংসে দায়িত্ব বেড়েছে তাদের। মা হওয়ার পর প্রথম সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে দেখা গেল অভিনেত্রীকে। ক্যাটরিনার পোস্ট করা ছবিতে দেখা গেল দাদা সেবাস্টিয়ান, দেওর সানি আর স্বামী ভিকি কৌশলকে নিয়ে ক্রিসমাস উদযাপনে ব্যস্ত নায়িকা। বেবি কৌশলকে সামলে পরিবারের সঙ্গে এবারের বড়দিন উদযাপন করলেন অভিনেত্রী। ভিকিও যে কাজের অবসরে চুটিয়ে পিতৃত্ব উপভোগ করছেন সে কথা তিনি আগেই জানিয়েছিলেন। এবার স্ত্রী, শালক, ভাইকে নিয়ে বড়দিন উদযাপন করতে দেখা গেল ভিকি কৌশলকে। বুধবার রাত থেকে বিশ্বজুড়ে ক্রিসমাসের আবহ। বড়দিনের মায়াবী আলোয় সেজে উঠেছে মায়ানগরী। বড়দিন উপলক্ষে চারিদিকে কেক, পেস্ট্রি সহযোগে দেদার পার্টি চলছে। তার সঙ্গে নতুন জামাকাপড়, জুতো তো আছে, কিন্তু যারা পথের ধারে খোলা আকাশের নিচে বসে শুধু নতুন বছরের আনন্দে আতশবাজির রোশনাই দেখে সময় কাটাচ্ছে, যাদের মাথায় নেই কোনো ছাদ, গায়ে একটি উষ্ণ জামা, পেতে পারেন না এক টুকরো কেক বা পেস্ট্রি,
একটু ভালো খাবার, তাদের ক্রিসমাসের আনন্দ কোথায়? জ্যাকলিন ফার্নান্ডেজ সিক্রেট সেন্টা হিসেবে রকমারি উপহার বিলিয়ে দিলেন সেই সমস্ত পথ শিশুদের মাঝে। কারো হাতে তুলে দিলেন ফুল, কারো হাতে বা চকোলেট। উপহার বিলির মাঝে আবার পথ শিশুদের নিয়ে আড্ডায় মেতে উঠতে দেখা গেল জ্যাকলিনকে। মাসখানেক আগে মাকে হারিয়েছিলেন জ্যাকলিন। তারপর সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে জল্পনার জেরে আইনি জটিলতাতেও পড়তে হয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। ব্যক্তিগত জীবনে এত ঝড়ঝাপটার মাঝেও বড়দিনে স্যান্টা সেজে পথ শিশুদের মুখে হাসি ফোটালেন জ্যাকলিন। হলিউডে ফের চাঞ্চল্যকর ঘটনা। নিউ জার্সির বাড়ি থেকে উদ্ধার হয়েছে দ্য লায়ন কিং এর ইয়াং নালা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ইমানি দিয়া স্মিথের দেহ। মাত্র 25 বছর বয়সে নৃশংসভাবে খুন হতে হয়েছে তাকে। শোনা যাচ্ছে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয়েছিল ইমানিকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অভিনেত্রীর প্রেমিক জর্ডেন ডি জ্যাকসনকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বাবা মা, ভাই বোন ও 3 বছরের সন্তানের সঙ্গে থাকতেন ইমানি। অভিনেত্রীর শেষকৃত্য ও ভবিষ্যতে তার সন্তান ও পরিবারের দেখাশোনার জন্য অনলাইনে তহবিল সংগ্রহ করতে শুরু করেছেন তার কাকিমা। ডিজনির জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে অল্প বয়সেই পরিচিতি পেয়েছিলেন ইমানি এবং তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীরা। টলিহলি বলে এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।